দেখছেন কলকাতা টিভি সংবাদ। সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আসছে বিস্তারিত খবরে। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, ডিসেম্বরের শেষ সপ্তাহ আর তারপরে 7 সকাল থেকেই সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যেমনটা জানা যাচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের কলকাতার একাধিক জায়গায় ইতিমধ্যেই তল্লাশি অভিযানে নেমেছেন ইডি আধিকারিকরা। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে এবছরের মধ্যেই নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে হবে। তাই একেবারে ডিসেম্বরের শেষ সপ্তাহে তড়িঘড়ি ইডি আধিকারিকরা সকাল থেকেই অভিযান চালাচ্ছে। শহরের দুই প্রান্তে ইডি তল্লাশি। একদিকে যেরকম চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিস, তার নাম রাজেশ যোশী, সেই চার্টার্ড অ্যাকাউন্টের অফিসে সকালেই পৌঁছে যায় ইডির আধিকারিকরা। বড়বাজার সহ 9টি জায়গায় তল্লাশি চলছে। ভবানীপুর ও মানিকতলাতেও তল্লাশি অভিযান চলছে ইডি আধিকারিকদের। বউবাজারে ছাতাওয়ালার গলিতেও তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সেখান থেকেই রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, সকাল থেকে আমরা দেখছি শহরের বিভিন্ন প্রান্তে ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান। বছর শেষে একেবারে সক্রিয় ইডি আধিকারিকরা। কোন সূত্র ধরে এই সমস্ত জায়গায় তল্লাশি অভিযান? কতক্ষণ হতে চললো তল্লাশি অভিযান? কি কি সূত্র তথ্য উঠে আসছে? দুর্গাদাসের কাছে আসবো, তবে আপনাদের জানিয়ে রাখবো যে 3টি ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের সামনে বেশ কয়েক জায়গার ছবিও যেরকম সকাল থেকে তুলে ধরেছি। বউবাজারে তল্লাশি অভিযান, পাশাপাশি বড়বাজারে তল্লাশি অভিযান এবং ভবানীপুরেও তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নাম রাজেশ যোশী, তার অফিসে ইডির টিম খুব সকালে পৌঁছতে স্বভাবতই অফিসের গেট বন্ধ ছিল এবং তারপর তা খোলার ব্যবস্থা করা হয়। পাশাপাশি কাকুরগাছি মানিকতলাতেও রাজেশ যোশীর অফিস রয়েছে, সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং অফিসের যে সমস্ত নথি, সেই সমস্ত নথি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বেঙ্গল কেমিক্যালসের বাস স্টপের কাছেও, সেখানেও এক ব্যবসায়ীর ফ্ল্যাটে ইডি হানা দিয়েছে। অর্থাৎ একেবারে বছরের শেষ লগ্ন, কিছুদিন পরেই বর্ষবরণের পালা। তার আগে ডিসেম্বরের শেষের সপ্তাহে শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমে পড়েছেন ইডি আধিকারিকরা। বর্ষ শেষের মুখে ফের শহরে তৎপর ইডি আধিকারিকরা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বউবাজার থেকে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, কতক্ষণ ধরে চলছে এই তল্লাশি অভিযান? কোন কোন সূত্র ধরে ইডির তল্লাশি অভিযান? কি কি তথ্য উঠে আসছে ইডি সূত্রে? দেখো, সকাল থেকেই যে শহর কলকাতায় 9 থেকে 10টি এলাকায় যে পয়েন্টে তা ইডির আজকে রেড শুরু হয়েছে, তার মধ্যে অন্যতম এই 32 ছাতাওয়ালা গলি এবং এই মার্ভেলাস ইন্ডিয়া নামে এখানে একটি কোম্পানি রয়েছে। বিল্ডিং এর 3 তলাতে সেই তার অফিস রয়েছে। এবং তোমায় বলে রাখা ভালো যে ইডি বেশ কিছুদিন ধরে সামান্য হাইকোর্টের নির্দেশ ক্রমে যে তদন্ত শুরু করেছে, সেই তদন্ত করতে করতে তাদের যে নামগুলো উঠে এসেছে তার মধ্যে যে এই আজকে যে যে জায়গায় এখানে শহর কলকাতা জুড়ে যে রেড চলছে, সেই নামগুলো তারা খুঁজে পায় এবং তারা যোগ খুঁজে পায় বিভিন্ন ক্ষেত্রে যে সেই টাকার লেনদেন কোনোভাবে এই জাতীয় যে কোম্পানিগুলো রয়েছে, এই কোম্পানিগুলোর মাধ্যমে তারা পেয়েছে এবং এই কোম্পানিগুলোর মাধ্যমে করা হয়েছে। তারই অন্যতম হচ্ছে এই ইন্ডিয়া। এরা ম্যানুফ্যাকচারিং এর কাজ করে, রিপেয়ারিং এর কাজ করে। যে এই ধরনের জয়পান থেকে আরম্ভ করে বিভিন্ন কোম্পানি যে সমস্ত প্রোডাক্ট রয়েছে, সেগুলো নিয়েও তারা কাজ করে এবং সেগুলো রিপেয়ারিং বা মেনটেন্যান্সের কাজ করে। কিন্তু তার বাইরেও তাদের রয়েছে এবং সেই কাজকর্মের রেস ধরেই তারা তাদের মাধ্যমে যে টাকা পয়সার লেনদেন হয়েছিল, সেই সূত্র পাওয়া গেছে। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে 31শে ডিসেম্বরের মধ্যে মহামান্য হাইকোর্ট বলেছে ইডিকে যে তাদের যে তদন্ত প্রক্রিয়া দীর্ঘকাল ধরে চলছে, এটা চালানো যাবে না। তাদের একটা নির্দিষ্ট টাইম ফ্রেম করে দেওয়া হয়েছে, যাতে তারা এই যে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার গতি একেবারে সম্ভবত যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে প্রতিনিধির সঙ্গে। বড়বাজার থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শাশ্বতী। শাশ্বতী, তোমার কাছে আসবো। এর আগেও যখন কথা হচ্ছিল তুমি বলছিলে যে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে সকাল থেকে ইডি আধিকারিকরা। এই মুহূর্তে যেখানে তুমি রয়েছো, সেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে ঠিক কি যোগসূত্র রয়েছে?
যেমনটা খবর রয়েছে ইডি সূত্রে যে শহরের যে 9টি জায়গায় তল্লাশি অভিযান চলছে তার মধ্যে প্রায় 4 জন সিএ এবং প্রায় 4 জন বিজনেসম্যান তাদের বিভিন্ন আবাসন এবং তাদের যে অফিস সেই জায়গায় কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। তার মধ্যে অন্যতম এই 77 নম্বর NS রোড, যেটি বড়বাজারের একটি বহুতল, এবং সেই বহুতলের 303 নম্বর রুমে রাজেশ দোষী এই নামে যিনি সিএ তার যে ফার্ম রয়েছে সেখানে কিন্তু সকাল থেকে তল্লাশি অভিযান চলছে। সেক্ষেত্রে যেমনটা ইডি সূত্র মারফত খবর রয়েছে যে এই রাজেশ দোষীর সঙ্গে প্রায় 5টি কোম্পানির যোগসূত্র রয়েছে এবং সেই কোম্পানিগুলোর মাধ্যমে কোনোভাবে কালো টাকা সাদা করার কাজ হতো কিনা সেই বিষয়টাই কিন্তু নজরে রাখছেন ইডির আধিকারিকরা। সেক্ষেত্রে যেহেতু এই নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় লক্ষ লক্ষ কোটি টাকা বিভিন্ন অযোগ্য চাকরি প্রার্থীদের থেকে নেওয়া হয়েছে এবং সেই টাকা বিভিন্ন কোম্পানির মাধ্যমে, বিভিন্ন সেল কোম্পানির মাধ্যমে সেগুলোকে একেবারে বলা যায় যে রিভার্স করে সেগুলোকে কালো টাকাকে সাদা করার প্রক্রিয়া করা হয়েছে। সেই প্রক্রিয়ার সঙ্গে এই রেডের এই যে বিভিন্ন ব্যবসায়ী এবং বিভিন্ন সিএর কোনো যোগাযোগ আছে কিনা সেই বিষয়টা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। এবং সব থেকে বড় বিষয়, হাইকোর্টের তরফ থেকে বারবার কেন্দ্রীয় সংস্থাগুলোকে, তদন্তকারী সংস্থাগুলোকে বারবার নির্দেশ দেওয়া হচ্ছে যে দ্রুত এই বছরের মধ্যে কিন্তু এই তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের কাছে রিপোর্ট জমা দিতে হবে। সেই বলা যায় যে সেই উপর ভিত্তি করেই কিন্তু এই ম্যারাথন তল্লাশি অভিযান এবং শহরের এই বিভিন্ন প্রান্তে সকাল থেকে একাধিক দলে বিভক্ত হয়ে গিয়ে কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। সেক্ষেত্রে বড়বাজারে প্রায় 6 জন আধিকারিকের একটি দল তারা এসে পৌঁছান এবং বেশ কিছুক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হয়, কারণ তালা বন্ধ ছিল এই 303 নম্বর রুমটি। তারপর কিন্তু রাজেশ দোষীর যিনি কর্মী রয়েছেন তিনি এসে চাবি দেওয়ার পরে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারে ইডি আধিকারিকরা। প্রায় 2-3 ঘন্টা অতিক্রান্ত এই তল্লাশি অভিযানে, কারণ সকাল 9:20 থেকেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। এখনো পর্যন্ত যেমনটা খবর রয়েছে ভেতরে আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছি ভেতরে ইডি আধিকারিকরা একেবারে বলা যায় যে সারা অফিস খতিয়ে দেখছেন এবং প্রত্যেকটা ফাইলে কোথায় কি নথি রয়েছে, কোন কোন কোম্পানির সঙ্গে এই রাজেশ দোষী যুক্ত সেই সমস্ত বিষয়টা দেখা হচ্ছে। তার ব্যাংক ডিটেলস সেটিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যেমনটা ইডি সূত্র মারফত খবর রয়েছে রাজেশ দোষীর শুধুমাত্র অফিস নয়, তার বাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা এবং একাধিক বিজনেসম্যান এবং একাধিক সিএ তাদের অফিস এবং বাড়ি মিলিয়ে প্রায় 9টি জায়গায় শহরের বিভিন্ন প্রান্তে, যেমন ভবানীপুর, মানিকতলা, আলিপুর, নারকেলডাঙ্গা সহ একাধিক জায়গায় কিন্তু এই অভিযান বা এই ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। একেবারে শাশ্বতী সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে চলতি বছরের মধ্যে নিয়োগ দুর্নীতির যে তদন্ত সেই তদন্ত শেষ করতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই তৎপরতা সকাল থেকে কি কি যোগসূত্র এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে এখান থেকে? দেখো, যেমনটা মনে করা হচ্ছে যে এই যে নিয়োগ দুর্নীতি তার যে কালো টাকা, যেমনটা যাদেরকে ইতিমধ্যেই এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে তাদের থেকে বিভিন্ন যোগসূত্র এবং তাদের বিভিন্ন ট্রানজ্যাকশনস যে ব্যাংক ডিটেলস সেগুলোর থেকেই কিন্তু এই নামগুলো উঠে এসেছে বলে মনে করা হচ্ছে। এবং ইডি সূত্র মারফত যেমনটা খবর রয়েছে যে এই সম্পূর্ণ যে নিয়োগ দুর্নীতি রয়েছে তার মধ্যে একাধিক বিজনেসম্যান এবং একাধিক সিএ তারা যুক্ত রয়েছেন। কারণ এই যে কালো টাকা বিভিন্ন হাত ঘুরে বিভিন্ন সেল কোম্পানি খুলে সেগুলোকে রিভার্স করা বা সেগুলোকে রিসাইকেল করে কিন্তু বিভিন্ন মানুষের কাছে পৌঁছে গেছে এবং সেই টাকাগুলো কিভাবে কোন লিঙ্কের মাধ্যমে গেছে সেটাই কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। এবং সব থেকে বড় বিষয়, একাধিক সিএর বাড়িতে রেড, অর্থাৎ এর দ্বারা মনে করা হচ্ছে যে এই সিএদের মাধ্যমেই বিভিন্ন কর ফাঁকি দিয়ে বা বিভিন্ন আয়করের বিভিন্ন খাতে ঢুকিয়ে এই টাকাগুলোকে রিভার্স করার একটি প্রক্রিয়া চালানো হয়েছে। তাই বলা যায় যে বিভিন্নভাবে এই যেরকম রাজেশ দোষীর মতন একাধিক সিএর বাড়িতে এই তদন্তকারী অফিসাররা পৌঁছে গেছেন এবং তারা খতিয়ে দেখছেন কোনো তথ্য মেলে কিনা বা কোনো ডকুমেন্টস তাদের অফিসে রয়েছে কিনা। এই প্রত্যেকটা বিষয় যে যে ডকুমেন্টস তারা আগের বিভিন্ন রেডগুলো থেকে উদ্ধার করেছেন সেখান থেকে লিঙ্ক পাওয়া গেছে এবং সেই লিঙ্কের ভিত্তিতে কিন্তু আজকের এই তদন্ত প্রক্রিয়া। এবং সব থেকে বড় বিষয়, সকাল থেকে 6 জন আধিকারিক এখানে এই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে সিআরপিএফ এর জওয়ানরাও এখানে রয়েছেন যাতে কোনোভাবে এই প্রক্রিয়ায় ব্যাঘাত না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে। এবং সব থেকে বড় বিষয়, কিছুক্ষণ আগে পর্যন্ত সেই ঘরের সামনে আমরা ছিলাম এবং সেখানে
সেখানে ছবি দেখাতে পেরেছি, কিন্তু এখন সেই স্থানটাও কিন্তু আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ বেশ কিছুক্ষণ আগে ভেতরের যে ছবিটা আমরা দেখতে পেয়েছি যে সেখানে ইতস্তত এই এক কামরার একটি ঘরের মধ্যে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজপত্র, এবং সেই কাগজপত্র খতিয়ে দেখছেন আধিকারিকরা, এবং বেশ কিছু নথি ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছেন, যেগুলোকে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চালানো হবে। বেশ কিছুটা সময় সাপেক্ষ এই তদন্ত প্রক্রিয়া, তারপরেই কিন্তু বোঝা যাবে যে আসলে এই যে তদন্ত চলছে বা এই ম্যারাথন তল্লাশি অভিযান চলছে, সেই ম্যারাথন তল্লাশি অভিযান কোন বিষয়ের উপর তারা নজর দিচ্ছেন এবং কি কি ডকুমেন্ট সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে, সেই সমস্ত বিষয়টা কিন্তু এখন একেবারে শাশ্বতী নজর রাখো সেদিকে, সঙ্গে থাকো তুমি আমাদের। এবার আলিপুরের দিকে নজর রাখবো, কারণ আলিপুরেও কিন্তু ব্যবসায়ী সুশীল মেহতার বাড়িতে ইতিমধ্যে ইডি আধিকারিকদের তল্লাশি। শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুভ্রজিৎ, কে সুশীল মেহতা, কি যোগসূত্র রয়েছে নিয়োগ দুর্নীতির সঙ্গে তার? এখনো পর্যন্ত ইডি আধিকারিকদের হাতে কি তথ্য? সকাল 7টা নাগাদ আলিপুরে একটি বহুতল আবাসনে, যে আবাসনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার চিত্র সাংবাদিককে দেখানোর জন্য বলবো, এই যে আবাসন, এই আবাসনের কিন্তু তৃতীয় তলায় এই ইডির যে তল্লাশি সকাল 7টা নাগাদ ইডির যে যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তারা সকাল 7টা নাগাদ কিন্তু আসেন, এবং ইতিমধ্যেই কিন্তু শহরের বেশ কয়েকটি জায়গায় দেখা গিয়েছে যে ইডির তল্লাশি চলছে, এবং যেটা জানা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে কি যোগসূত্র সেই বিষয়ে কিন্তু ইডির এই তল্লাশি চলছে। নিয়োগ দুর্নীতির তদন্তে কিন্তু যেটা কোর্টের নির্দেশ রয়েছে যে এই বছরের শেষেই কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতি সেই তদন্ত শেষ করতে হবে, এবং সেই মতোই কিন্তু আজ ইডির ম্যারাথন তল্লাশি চলছে। শহরের মোট 8 থেকে 9টি জায়গায় কিন্তু ইডির এই তল্লাশি চলছে, এবং আজ আলিপুরের এই যে বহুতল আবাসন, সেই আবাসনেও কিন্তু তৃতীয় তলায় ইডির এই তল্লাশি চলছে। তবে যার বাড়িতে চলছে এই তল্লাশি, তার সাথে নিয়োগ দুর্নীতির কি যোগ রয়েছে সমস্ত বিষয় কিন্তু ইডির যারা তদন্তকারী আধিকারিক রয়েছে তারা খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত কিন্তু সেই তল্লাশি চলছে। ভাস্বতী, শুভ্রজিৎ, কতক্ষণ ধরে চলছে এই তল্লাশি অভিযান? সুশীল মেহতা তিনি কি বাড়িতে রয়েছেন, সহযোগিতা করছেন ইডি আধিকারিকদের সঙ্গে? একেবারে সকাল 7টা থেকে এখনো পর্যন্ত কিন্তু সেই তল্লাশি চলছে, এবং যারা রয়েছেন বাড়িতে তাদের কিন্তু ইডির তরফ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, এবং এই যে নিয়োগ দুর্নীতি তদন্ত, সেই তদন্তের সাথে যার বাড়িতে চলছে তল্লাশি তার কি যোগসূত্র রয়েছে, তিনি কিভাবে জড়িত হয়ে পড়েন, সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে ইডির তদন্তকারী আধিকারিকরা। একেবারেই শুভ্রজিৎ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের জানাচ্ছিলাম যে আলিপুর সহ শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান। শুভ্রজিৎ ছিলেন সরাসরি আলিপুর থেকে। জানছিলাম আমরা প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তীর থেকে, বড়বাজার সহ 9টি জায়গায় তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের। আপাতত ধন্যবাদ জানাবো শুভ্রজিৎ। পাশাপাশি শাশ্বতী ছিল আমাদের সঙ্গে। শাশ্বতী, তোমাকেও ধন্যবাদ।